হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে সকাল থেকে ব্লগ শুরু করলাম। রান্না বান্না আছে, কী রান্না বান্না করবো আজকে একটু কি থাকবে এই ব্লগের মধ্যে, জাস্ট অল্প কিছুই। আর আনফর্চুনেটলি আমি কোনো ব্লগ করি নেই। সো সকালে উঠে আমি আলু ভাজি আর রুটি করলাম, আর ছোটো ভাইকে টিফিনটাও প্যাক করে দিচ্ছি। ওকে উঠাই দিচ্ছি, এখন প্রায় বাজে 8:30। সো এখনও চলে যাবে, তাই আমি ওই জন্য টিফিন রেডি করতেছি। আর এখানে আমি 2টা রুটি, আলু ভাজি সব কিছু দিয়ে ভালোভাবে একদম টিফিনটাকে প্যাক করে, আম্মু যেহেতু নাই, সো আম্মু দায়িত্বটা আমি একটু পালন করতেছি। এদিকে আমি ভাজিটাও দিয়ে দিলাম অ্যান্ড সব কিছু ভালোভাবে বক্সে দিয়ে এখন আমি ওকে দিয়ে দিব। সো এখন ও বের হয়ে যাবে। তারপর আমি দুপুরে রান্নার জন্য কিছুই না, আজকে একটা সুন্দর করে আম্মুর থেকেই শিখছি। সো বলতেই পারি আম্মুর রেসিপি। তো আম্মুর থেকে শিখা। আর এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করব, যার কারণে ভালোভাবে তেলটাকে গরম করে নিছি। এদিকে আমি পেঁয়াজও দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। সো এদিকে আমি পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার পেঁয়াজ কাটা দেখে কেউ হাসবেন না, হ্যাঁ, যেভাবে পারছি আবড়া ডাবড়া করে কাটছি। সো আমি এখানে ভাবছিলাম ফার্স্টে জিরা দিব, বাট জিরাটা দেখলাম নাই, আম্মু দেখলাম আস্তা জিরা সব কিছুতে দেয়। সো এখানে 5 ফোড়ন ছিল, ভাবলাম দিব, আর ভাবলাম যে না, ছোটো ভাই আর আপু লাইক করে না, আম্মু যেহেতু দেয়। তো তারপর আম্মুরটা তো মজা হয়, আমারটা খাবে কি খাবে না ওরা, এগুলো ওরা লাইক করে। আমাদের মুখে এগুলো আসলে ওরা মানে ওদের খাবারের রুচিই চলে যায়। ওরা খেতে বসলে এরকম কোনো কিছু হইলে বা এলাচ মুখে গেলে ওরা খায় না। সো যাই হোক, আমি আর দেই নেই। এদিকে আমার পেঁয়াজটা একদম ব্রাউনি কালার হয়ে গেছে। সো আমি ভালো মতো এটাকে ভেজে উপর আমি মিষ্টি কুমড়া সবগুলো দিয়ে দিলাম। আর আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচের ফালি দিলাম, যেহেতু আমি শুকনো মরিচ ইউজ করব। আর এদিকে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতেছি। আমি আসলে ছোটোর থেকে দেখে আসছি, আর আমার আম্মু আমাকে শিখাইছো যে যখনই মিষ্টি কুমড়া ভাজি করো বা তরকারি করো, অবশ্যই চিনি দিতে ভুলবা না, চিনি দিবা। সো আমিও চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। আর আমি পানি দিব না, বিকজ এখান থেকে তো পানি বের হবেই, আর আমি তো ভালোভাবে তেল দিছি। সো আমার এটা দিয়ে হয়ে যাবে। সো মিষ্টি কুমড়া কালারটা দেখতে কত জোস লাগতেছে, তাই না? আমারও মানে ভিডিও দেখার পর আমি ভাবতেছি বা মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলা। আমার কাছে খুবই সুন্দর লাগতেছে কালারটা দেখতে। আর জানি না আপনাদের কেমন লাগবে, একটা ভাজি দেখাচ্ছি। বাট আসলে আমার রান্না তো, সো আমি একটু হলেও শেয়ার করতেছি। আর আমাদের কি বলবো, যা রান্না হয়েছে তাই। আর খেতেও খুবই মজা হয়েছিল। আপু তো অনেক বলছে হ্যাঁ মজা হয়েছে, ছোটো ভাইটাও বলছে মজা হয়েছে। জানি না, তারপরও কী করবে এখন, বেচারা বেচারির আম্মু তো নাই, আমার হাতের পচা পচা রান্নাই খেতে হবে। সে একটু স্যাক্রিফাইস করতে হবে ওদের। তো এদিকে আমার ভাজিটা প্রায় হয়েই গেছে, একদম দেখতেই পারতেছেন সুন্দরভাবে গলে গেছে। আর এদিকে আমি ভাত বসাই দিছি, ভাত রান্না করতেছি। সো এই তো আমি এখন সামান্য নামানোর সময় জিরার ফাঁকি দিব। আর এদিকে আমার মুরগির মাংসটা ভিজায় রাখছি, আমি মাংস রান্না করব, তো তার কারণে আসলে মাংসটা আমি ভিডিও নিইনি, আমি আনফর্চুনেটলি ভুলেই গেছিলাম। সো যাই হোক, ওটা অ্যাভয়েড করি। আর এদিকে আমি সামান্য পরিমাণে নামানোর সময় জিরা ফাঁকি দিতে, ধনিয়া পাতা আমি দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি ধনিয়া পাতা দেইনি, সামান্য জিরার ফাঁকিয়ে দিলাম। লবণ টবণ সব চেক করছি, ভালো ছিল। সো আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে আমার মিষ্টি কুমড়া ভাজা একদম ফাইনালি যে হয়ে, আর খেতেও খুবই বেশি মজা হয়েছিল।